আগের দিনটা শুরু হয়েছিল খুব সাধারণভাবেই, কিন্তু শেষটা হয়ে গেল স্মরণীয়। আজ আমাদের যাত্রা শুরু হলো ডেক্কান প্যালেসের লাঞ্চ দিয়ে। Now tell the story. I know. Tell the mama life story. You mean video? No. Bangladesh. The way you are talking. ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্টোরিটা বলো পুরোটা। এই ড্রামাটা করব। বলো, তুমি আমাকে বলো, আমি শুনছি তো। ক্রোকোডাইল ছিল, ক্রোকোডাইলের হাত। One crocodile, okay. Her mother pressed the last tooth, okay. Then the crocodile pressed her hand. Then her baby is saying, "Oh no! Ah!" Finish হয়ে গেল স্টোরি। Hi friend, one's name is S, other's name is T, another's name is O, fourth one's name is R, and fifth one's name is Y. They went together. Okay, let's plan go to jungle. Then they go into jungle and collected some honey, and then it was evening. Decided, okay, let's go back to our home. We will sell honey tomorrow and earn money, and then we'll go for do a party. Okay. So now they all are coming back. So S is in the first, T then, and then O, and then R, and then Y. I can guess what is the word. That is Story. করেছিল তারপরে ফিশটা বললো হচ্ছে আমি হচ্ছে একটা সুন্দর ফিঞ্চ, তুমি যদি কিছু উইশ করো তাহলে আমি তোমাকে সেটা গ্র্যান্ট করে দেবো। এবার একদিন হচ্ছে ওয়াইফটা বলেছিল এই বাড়িটা খুবই পুরনো, আমি আর থাকতে চাই না। তারপরে ও বলেছিল আমি একটা গ্রে কালার ব্রিকের একটা টাওয়ার চাই। তারপরে হচ্ছে ফিশারম্যান বলেছিল আমার ওয়াইফ হচ্ছে একটা টাওয়ার চাই। তারপরে ফিশটা গ্র্যান্ড করে দিচ্ছে। এবার কিছুদিন পরে হচ্ছে তারপরে ওই উমেনটা বলছিল যে আমি আর এটা চাই না, আমি গোল্ডেন কালার সুন্দর একটা টাওয়ার চাই। তারপরে হচ্ছে ফিশটা গ্র্যান্ড করে দিয়ে দিল। এবার নেক্সট ডে আবার একটা ক্যাসেল চাইছিল, সে একটা কুইন হতে চাইছিল। এবার হচ্ছে ফিশটা আবার ওর ওয়াইফ ফিশারম্যানের ওয়াইফটাকে কুইন বানিয়ে দিয়েছে। এবং একটা বড় বিরিয়ানির সুগন্ধ, কাবাবের সিজলিং সাউন্ড, গরম নান, রুটি, মনে হচ্ছিল যেন হায়দ্রাবাদ নিজে এসে আমাদের টেবিলে বসেছে। আমরা খেতে খেতে হাসলাম, বিভিন্ন গল্প করলাম, খেয়াল করলাম খাবার শুধু পেটই ভরে না, মনের দূরত্বও কমিয়ে দেয়। আর ধীরে ধীরে আমাদের ছোট ছোট বেবিগুলো একটু একটু করে বড় হচ্ছে আর বিভিন্ন গল্প করতে শিখেছে। লাঞ্চ শেষে শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। আমরা গেলাম লিটল ওয়ার্ল্ড কুয়েতে। লিটল ওয়ার্ল্ড আসলে শুধু একটা মেলা না, এটা একটা ছোট পৃথিবী। এখানে দেশ বদলায়, ভাষা বদলায়, পোশাক বদলায়, খাবারের ঘ্রাণও বদলায়, কিন্তু মানুষের হাসি একই থাকে। হাঁটতে হাঁটতে আমার মনে হলো এই জন্যই আমি কুয়েত ভালোবাসি। কুয়েতের একটা ছোট্ট গল্প বলি। এই দেশটা মানচিত্রে অনেক ছোট হতে পারে, কিন্তু এই দেশের মানুষের হৃদয় অনেক বড়। সমুদ্র, মরুভূমি, মুক্ত আরোহণ, সংগ্রাম, যুদ্ধ পার হওয়ার পর আজকের কুয়েত দাঁড়িয়ে আছে নিজের সংস্কৃতি আর উদারতার উপরে। আমি 2016 থেকে 2020 পর্যন্ত সৌদি আরবে থেকেছি। দুই দেশেই থাকা আমার জন্য সম্মানের আর ভালোবাসার। কিন্তু সত্যি বলতে কুয়েতে থাকা আমার কাছে অনেক বেশি ভালো লাগার, কারণ কুয়েত অনেক বেশি বন্ধুসুলভ, ফরেনার্স ফ্রেন্ডলি, স্বাভাবিক এবং উন্মুক্ত পরিবেশ। এখানে এমনকি সরকারি হসপিটালেও যাওয়া যায়, ফরেনার্সদের জন্য তা ওপেন। অনেক জায়গায় এর আগে আমি দেখেছি এই সীমাবদ্ধতা আছে, ফরেনার্সদের জন্য সরকারি হসপিটাল ওপেন নয়। কুয়েত যেন আস্তে আস্তে কানে এসে বলে যায়, তুমি এখানে থাকো, তুমি আমাদেরই একজন। এখানকার লোকজন,
এদের মেহমানদারি অসাধারণ। রাস্তায়, বাজারে, হসপিটালে এরা দেখা হলে হেসে কথা বলে, খোঁজ খবর নেয়, যেন নিজের মানুষ। আর লিটল ওয়ার্ল্ডে এই অনুভূতি আরও গভীর হলো। এটা মূলত স্থানীয় কুয়েতিদের জন্য আয়োজিত মেলা, কিন্তু আমাদের প্রবাসীদেরও ঠিক একই সম্মানের সাথে এরা গ্রহণ করে। আমরা রাশিয়ান ডল কেনার পর গেলাম ইরানি কার্পেটের স্টলে। রাশিয়ান ডল যেন একের ভিতরে আরেকটা গল্প। আমার সবচেয়ে ভালো লাগলো এই ভাবনাটা যে এত দেশ দেখতে, এত সংস্কৃতি চিনতে, এত মানুষের সাথে কথা বলতে আমাদের বিমানে টিকিটেরও দরকার হলো না, আর এক জায়গায় দাঁড়িয়ে পৃথিবীকে কাছ থেকে দেখা গেল। এটাই লিটল ওয়ার্ল্ডের সৌন্দর্য।